নমস্কার বন্ধুরা, আজ থেকে শুরু করলাম নতুন একটি সিরিজ প্রতিভাবানের সন্ধানে। এই সিরিজে কি দেখতে পাবেন আপনারা সেটাই বলছি। আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রতিভাবান ব্যক্তিদের তাদের যে নিজস্ব প্রতিভা সেইগুলি এই ব্লগের মাধ্যমে আমি তুলে ধরব। আজ চলে এলাম মেছেদায়। তো মেছেদার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে কিছু কিছু প্রতিভাবান ব্যক্তি আছেন যাদের সঙ্গে আমাদের কোনো পরিচয় নেই, কিন্তু তাদের সঙ্গেই পরিচয় করাতে ঘুরুঘুরু.com-এর নতুন সিরিজ প্রতিভাবানের সন্ধানে। তো আজ থেকে শুরু হচ্ছে, আপনারা সকলেই দেখতে পাবেন এরম আরও ভালো ভালো কিছু সিরিজ। নমস্কার বন্ধুরা, আমি রবীন দাস, আপনারা দেখছেন ঘুরুঘুরু.com। আজকে ঘুরুঘুরু.com-এর ট্যাগলাইনটা অন্যরকম, তার কারণ থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন যে আজকে ব্লগটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। তাই আজকে ট্যাগলাইনটা একটু অন্যরকম হলো। একজন প্রতিভাবান ব্যক্তির কাছে আমি পৌঁছে গেছি, যার কারুকার্য ভাস্কর্য যাই বলেন মানে অসাধারণ, এক কথায় অতুলনীয়। তো যার কোনো তুলনা হয় না। সমস্ত যে কাজগুলো আপনাদের দেখালাম সমস্ত কাজগুলোই কিন্তু সম্পূর্ণ সিমেন্টের তৈরি এবং প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করা, এবং এগুলো সময় তো লাগবেই, প্রত্যেকটা সৌন্দর্য কাজের সময় দিতে হয়। তো এই সময় দিয়ে সবথেকে বড় ব্যাপার হচ্ছে ধৈর্য। এত ধৈর্য সহকারে যে মূর্তিগুলো বানানো, তো আমি তো দেখেই প্রথমে খুব অবাক হয়ে গেছি। আর অনেক ছবিতে আমি দেখেছিলাম, অ্যাকচুয়ালি আমি ফেসবুকের ওনার পোস্ট দেখে আমি দেখেছিলাম, বাট কাছে এসে সত্যি মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। তো সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর কেউ স্কিপ করবেন না, কারণ এর মাঝেই আমি অ্যাড্রেসটা জানিয়ে দেবো আপনাদের। ব্লগটা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এই শিল্পকার্যগুলো কত সুন্দর এবং অপূর্ব দেখতে লাগছে। এই শিল্পের যিনি স্রষ্টা তিনি হলেন নিত্যানন্দ দাস। তো প্রত্যেকটা কাজ আপনাদের ঘুরে দেখাচ্ছি এবং সেইগুলো মুগ্ধ সহকারে আপনাদের দেখতে হবে, এবং ভিডিওটা স্কিপ না করে আপনাদের দেখতেই হবে, কারণ এত অপূর্ব সুন্দর কাজ আপনাদের চোখকে একটুর জন্য বিশ্রাম নিতে বলবে এই ব্লগটি দেখার জন্য। তো দেখুন সমস্ত কাজ শঙ্খের মধ্যে রাধাকৃষ্ণ, আরও অনেক কাজ রয়েছে এবং সেগুলো ছিল, এগুলো বিক্রি করেন। তো কিছু আরও কাজ ছিল যেগুলো বিক্রি হয়ে গেছে, তার মধ্যে কিছু কাজ এখনও চলছে এবং রিপেয়ার হয়ে গেলে এগুলো কালার হবে। এখন মোটামুটি এগুলো প্রাইমার করে রাখা আছে, আর সব কিছুই কিন্তু আবার বলবো এগুলো সিমেন্টের তৈরি, এবং সেগুলো কাছ থেকে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কোনো মাটির নয়,
বা কোনো পাথরেরও নয়, এটা হলো সিমেন্টের ওপরে তৈরি এবং সম্পূর্ণ ওনার হাতের তৈরি এটা। তো এগুলো দেখছেন পুরোপুরি রং করা রয়েছে, ওইগুলো যেহেতু নতুন কাজ করা হচ্ছে তাই প্রাইমার করে করা আছে, কিন্তু এগুলো পুরো ফিনিশিং কাজ। তো দেখেই বুঝতে পারছেন। এবং পরবর্তী এক জায়গায় পুজো হয়েছে, তার একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। সেখানে রয়েছে ওনার একটা অসাধারণ কাজ, সেটা দেখে সবাই মুগ্ধ হবেন। হাওড়া থেকে খড়গপুরগামী বা মেদিনীপুরগামী ট্রেন ধরে আপনি চলে আসবেন মেছেদায়। মেছেদা থেকে নেবে তমলুক যাওয়ার বাস ধরে আপনারা নামবেন কাঁকটিয়া বাজারে। কাঁকটিয়া বাজারে নেবে নিত্যানন্দ দাকে ফোন করবেন, ফোন করলেই উনি এসে আপনাদের নিয়ে যাবে ওনার বাড়িতে। ওনার ফোন নাম্বারটা দেয়া আছে ব্লগের শেষের দিকে। তো দাদা, দর্শক বন্ধুদের আপনার নামটা জানান। নিত্যানন্দ দাস। আচ্ছা, এই আপনার যে কাজগুলো মানে কতদিন ধরে করছেন? এক একটা কাজ 1 মাস, 1.5 মাস, 2 মাস করে সময় চলে যায়, কমপ্লিট রং করে একদম কমপ্লিট। আর দর্শক বন্ধু, আপনারা তো দেখতেই পেলেন যে সম্পূর্ণ এগুলো সিমেন্টের তৈরি, মাটির নয় বা অন্য কোনো কিছু দিয়ে নয়, এটা সম্পূর্ণ সিমেন্ট দিয়ে তৈরি। তো কারুকার্যগুলো আপনারা দেখেছেন, যেগুলো দেখেছেন সেগুলো তো মানে অতুলনীয়। তো ওনার মুখ দিয়ে শুনে নেব কীভাবে কি তৈরি করেন এবং কতটা কি আরও সময় লাগে, সেটা ওনার মুখ থেকেই শুনবো। হ্যাঁ দাদা বলুন। যে প্রথম নিচের প্লেটটাতে রড দেওয়া আছে, আচ্ছা। বাদ বাকি ভেতরে সব তামা দেওয়া আছে, কোনো রকম কোনো দিন বাস্ট হবে না। আর মাল সব হচ্ছে যে জুমিয়ে করা, পুরো সিমেন্ট বালি দিয়ে, জিরো চিপস দিয়ে মালটা বানানো আছে, দিয়ে পালিশ করা আছে মার্বেল ডাস্ট দিয়ে। তারপরে ওয়েদার কোট করা হয়, লাস্ট ফিনিশিং ওয়েদার আচ্ছা। কোট করে, যাতে লংজিভিটি হয় আর কি। তো সবাই তো কাজ দেখলেন, তো এটা কার মূর্তি একটু প্রশ্ন ছিল আমার অনেকক্ষণ ধরে, তো যদি একটু বলেন। এটা আমার বাবার। বাহ, মানে বুঝতেই পাচ্ছেন মানে উনি কোন মাপের শিল্পী, মানে এত দক্ষভাবে একটা ওনার বাবার যে মূর্তিটা করেছেন, তো সত্যিই অতুলনীয়। এবং সম্পূর্ণ এটা নিজের হাতে, কোনো ফ্রেম বা কিছু দ্বারা বা ছাঁচ দ্বারাও সম্পূর্ণ নয়, এটা হচ্ছে নিজের হাতে তৈরি। তো এর থেকে আর কিছু হয় না। তো আমাদের এখানে ঘুরুঘুরু.com অ্যাকচুয়ালি প্রতিভাবানদের কাছে পৌঁছে যেতে চায়। তো আজকের এই প্রথম সিরিজ সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। তো আপনার যদি কন্ট্যাক্ট নাম্বারটা বলেন বা অ্যাড্রেসটা বলেন, তো দর্শক বন্ধুদের সুবিধা হতো। 8768460478 ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো বন্ধুরা, শুধু এই ঠাকুরের মূর্তি তা নয়, আপনারও মূর্তি কিন্তু ইনি হুবহু বানিয়ে দিতে পারেন। তো কারণ দেখলেন যে এখানে যে মূর্তিটা আছে ওনার বাবার মূর্তি, তো যদি ওনার বাবাকে হুবহু মানে কারুকার্য করে এরকম মূর্তির একটা রূপ দিতে পারেন, আপনাকেও নিশ্চয়ই করে দিতে পারবেন। তো পারবেন তো? নিশ্চয়ই, অবশ্যই। অর্ডার দিলে নিশ্চয়ই বানিয়ে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে প্রতিভা। কিন্তু আমাদের সত্যি বলতে আমাদের দেশে এত সুন্দর প্রতিভাবান মানুষগুলো কিন্তু কারোর কাছে পৌঁছাতে পারছে না। এদেরকে পৌঁছে দেওয়ার সুযোগ একমাত্র আমাদের দ্বারাই সম্ভব। আমরা ব্লগাররা, আমরা ব্লগ করি, আপনাদের কাছে পৌঁছে দিই। আপনাদের কর্তব্য সবার কাছে এদেরকে পৌঁছে দেওয়া। কারণ শিল্পীর মান একমাত্র যারা শিল্পকার্যকে চোখে দেখে ভালোবাসে তাদেরকেই রাখতে হবে। একমাত্র আপনারাই পারেন, আমরা পারি। সবাই মিলে যদি পারি, একটা শিল্পী তার মান সম্মান সব কিছুই পারবেন। অবশ্যই তিনি কিন্তু তার প্রতিভা দ্বারাই সেই মান সম্মানটা অর্জন করতে পারেন, কিন্তু প্রচারটা আপনাদের করতে হবে। তো বন্ধুরা, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক তো করবেন, আর বলতে হবে না সাবস্ক্রাইব করার কথা, সেটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করে। আমার শুধু একটাই রিকোয়েস্ট, এই সকল প্রতিভাবান ব্যক্তিদের সবার কাছে পৌঁছে দিন। এইটাই আমার এই যে সিরিজটা শুরু করেছি প্রতিভাবানের সন্ধানে, তো এই সিরিজটা শুরু করার মূল উদ্দেশ্য এটাই, যে প্রতিভাবান মানুষগুলো সবার কাছে পৌঁছে যাক, সবার হৃদয়ে থাকুক।